কিভাবে মাটি ঝুরঝুরা করবেন সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে কোদাল দিয়ে বাট মাটিগুলো আমি একের পর এক উপরে দিতেছি। উপরে দেওয়ার একটা কারণ কি, যখন আমি মাটিগুলা নিচের থেকে এখানে দিব তখন গড়ে গড়ে যখন মাটিগুলো নিচে পড়বো তখন মাটিগুলো অটোমেটিক ঝুরঝুরা হয়ে যাবে, এবং যত ঝুরঝুরা হবে ছাদ বাগানের জন্য প্যাকেটে যখন বা টবের ভিতরে লাগাবেন তখন মাটিগুলো খুব ভালো থাকবে, এবং মাটির যে প্রক্রিয়াজাতকরণ সেটাও খুব সুন্দর থাকবে। তো যাই হোক, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি মাটিগুলো সব এখান দিয়ে দিচ্ছি। আর আমার মাটি হলো এখানে ছাদ বাগানের জন্য আমি নিয়েছি এঁটেল দোআঁশ মাটি। এছাড়া যেহেতু গ্রামের মাটি খুব ভালো মাটি, আপনারা জানেন রসালো, ঢাকা শহরে হয়তো মাটি নাও পেতে পারেন। আপনারা যদি নিজেদের জায়গা থেকে মাটি ঢাকা শহরে না নিতে পারেন তাহলে দেখবেন পতিত কোথাও জায়গা আছে কিনা, সেখানে জায়গার মালিকের সাথে কথা বলবেন, বলে বাট এঁটেল দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করবেন। কারণ এঁটেল দোআঁশ মাটি যে কোনো চারার জন্য খুব উপযোগী। তো এঁটেল দোআঁশ মাটির সাথে আপনারা ছাই, হালকা পরিমাণ ছাই ইউজ করবেন, কিছু পরিমাণ কুড়া ইউজ করবেন। কুড়া বলতে কাঠের হালকা গুড়, হালকা মানে কাঠ ভাঙ্গায় যখন মেলে কাঠ ভাঙ্গা না, সেই গুড়গুলো ইউজ করবেন। এবং যদি পারেন অবশ্যই কম বেশি জৈব সার ইউজ করার চেষ্টা করবেন। জৈব সার বলতে আপনারা কম্পোস্ট সার না পারলে, গোবর না পাইলে কম্পোস্ট সার বলতে আপনারা নিজে তৈরি করতে পারেন, বা যে কোনো মুদি দোকান বা সারের দোকানে, যেখানে আপনার নার্সারি রয়েছে সেখান থেকেও পাবেন। তো এসব মাটি একত্রিত করে মিক্স করে খুব সুন্দরভাবে ঝুরঝুরা করে কিছুদিন, 2-1 দিন রোদে রেখে দিলে মাটির রসটাও ভালো থাকবে, মাটি প্যাকেটের ভিতরে ঢুকিয়েও আরাম পাবে। ভালো কথা, আরেকটা কথা বলতেন ভুলে গেছি আমি। তো মাটিগুলো দেখবেন, যখন মাটিগুলো এরকম মানে মূলত